নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমি দুখানা টমেটো, দুখানা পেঁয়াজ আর রসুন আদাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি এয়ার ফ্রায়ারে 4খানা আলুকে 4 টুকরো করে ভেজে নিয়েছি। ভাজার জন্য এখানে আমি 20 মিনিটের জন্য আর 200 ডিগ্রি সেলসিয়াসে আমি কিন্তু এয়ার ফ্রায়ারে ভেজে নিচ্ছি। এয়ার ফ্রায়ারে ভাজলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে আর খুব ভালো করে ভাজা হয়ে যায়, আপনারা দেখতেই পেলেন। এবার আমি কড়াইতে নিলাম সর্ষের তেল আর তার মধ্যে দিচ্ছি 2খানা তেজপাতা আর দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি স্লাইস করে নিয়েছি। এখানে আমি 5খানা পেঁয়াজকে, ছোট সাইজে পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। যতক্ষণ না ভালো মতো ভাজা হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে নিচ্ছি। এই সময় কিন্তু কোনো রকম নুন ব্যবহার করব না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভালো মতো করে ভাজা হয় না, তাড়াতাড়ি একটু সেদ্ধ টাইপের হয়ে যায়। এবার আমি সেই মিক্সিতে বেটে নিয়েছিলাম আদা, রসুন, টমেটো, পেঁয়াজটা দিয়ে দিলাম পেস্ট করে দেওয়ার পর ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেলে আর ভালো মতো কষানো একটু হয়ে গেলে তারপর আমি বাদবাকি গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। ভালো মতো কষানো হয়ে গেছে। এবার একটা গোটা রসুনকে আমি দিয়ে দিলাম, তাতে কিন্তু আরো মাংসের টেস্ট বেড়ে যায়। এবার দিলাম ধনে গুঁড়ো 1.5 চা চামচ, জিরে গুঁড়ো 1.5 চা চামচ আর দিলাম হলুদ গুঁড়ো 1.5 চা চামচ। আর এখানে আমি প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল, এখানে আমি দিলাম 1.5 চামচ এই লঙ্কার গুঁড়ো। আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরে অ্যাড করব কালারের জন্য, সেটা দেবো কিন্তু 1 চা চামচ। 1 চা চামচ এখন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, যাতে মশলাটা নিচে ধরে না যায়। এবার আমি তেল বেরোনো শুরু হয়ে গেছে যখন মশলা থেকে দিয়ে দিলাম টক দই। এখানে আমি টক দই কিন্তু হাফ বাটি টক দইকে ভালো করে নর্মাল টেম্পারেচারে ফাটিয়ে রেখেছিলাম। মাংস কিন্তু আগে থেকেই আমি ধুয়ে দই মাখিয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো যতক্ষণ না হচ্ছে, মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল থাকে না, তো বেশি পরিমাণ দিলেও অসুবিধা নেই। এবার দিলাম আমি এখানে দই দিয়ে মাখানো চিকেনটা। এবার দই মাখানো চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে আমি চিকেনটাকে কষাতে থাকছি মশলার সাথে। মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কষাবো। এই সময় আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো মতো করে কষাতে থাকবো। আর রসুন গোটা দিলে কিন্তু চিকেন কারিটার স্বাদ আরো বেড়ে যায়। এবার মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এত গরম হয়ে গেছে কড়াইটা, একটু সাঁড়াশি দিয়ে ধরতে হচ্ছে, হাতলে হাত দেওয়া যাচ্ছে না। আর বাদ বাকি ভেজে রাখা আলুটা এবার দিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারে কত সুন্দর ভাজা হয় আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি মাংসের সাথে দিয়ে আলুটাকে নেড়ে নিচ্ছি। এবার আর খুব বেশি কষানোর দরকার নেই, অলরেডি মাংস অনেকটাই কষিয়ে নিয়েছি। আর আলুটাকে দিয়ে ভালো মতো নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ অনুসারে চিনি আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনাদের যদি মনে হয় না দিলেও কোনো অসুবিধা নেই, টেস্ট কিন্তু ভালোই হবে চিকেনের। এবার ভালো মতো কষানো হয়ে গেছে আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে মশলা থেকে। আলু দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর এবার আমি কিন্তু জল দিয়ে দেব। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে আমি কিন্তু জলটা দেব, যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায়। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটা দিয়ে দিলাম। জলের পরিমাণটা কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারেন। একটু বেশি জল দিলে বেশি গ্রেভি হবে, আর কম জল দিলে কিন্তু একটু মাখা মাখা হবে চিকেনটা। যদি এই চিকেন কারিটা দিনের বেলা করেন তাহলে কিন্তু
ভাতের সঙ্গে খাওয়ার জন্য জলের পরিমাণটা বেশি দেবেন, আর রাত্রিবেলা খেতে গেলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবেন। এবার আরো একটু নুন দিচ্ছি, নুনের পরিমাণটা কম হয়েছিল বলে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য সেদ্ধ হতে দিলাম। চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভালো মতো একদম রেডি হয়ে গেছে। চিকেনটা দেখে নিলাম। এবার উপর থেকে একটা হাফ পাতিলেবুর রসকে আমি নিগড়ে ভালো করে ঘেটে নিলাম। হয়ে গেল আজকে চিকেন কারি রেসিপি। খুবই সুন্দর, একদম ভিলেজ স্টাইলে চিকেন কারি রেসিপি, খেতে অসাধারণ লাগে। ভাত কিংবা রুটি দুটো দিয়েই কিন্তু খেতে ভালো লাগবে। ভাত দিয়ে খেলে শুধু একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবেন। এইবার একটা সার্ভিং বলে আমি এখানে ঢেলে নিয়েছি চিকেন কারিটা। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।